তোমাদের সকলের জন্য আনন্দের এই কোরিওগ্রাফির ভিডিওটি আপলোড করলাম। থ্যাংক ইউ দীপানি দাদি আমাকে এই দায়িত্বটা দেওয়ার জন্য। খুব প্রিয় একটা সাবজেক্ট রবীন্দ্রসঙ্গীত, সেখানে গানগুলো খুব প্রিয় প্রিয় ছিল। গ্রাম ছাড়াও রাঙামাটির পথ, সাজানি সাজানির সাথে সখী ভাবনাকার একটা মিক্সচার। যেহেতু সময় পায় না আর্টিস্টরা সব সময়, শুটিংয়ের ফাঁকে যখন খুব বিজি স্কেডিউল থাকে তখন কি অন স্পটে গ্রাফ করতে হয়। ঠিক দেখতে পাচ্ছি যেমন অন স্পটে গ্রাফ করা হচ্ছে, সেটার সাথে সঙ্গে সঙ্গে শুটিং শুরু হবে। এই যে কীভাবে অনস্পট নাচগুলোকে ওদেরকে মনে রাখতে হয়। কখনো কখনো কী করি, আমরা ক্যামেরার পাশে দাঁড়িয়ে কোনোভাবে দেখানোর চেষ্টা করি, বা কিছু কিছু এমন কিছু বলি যে কিউ ওয়ার্ডস যেগুলো শুনে মনে থাকবে। এই যে গ্রিন রুমে ড্রেস চেঞ্জ করার আগে সাম্ভবীকে নাচটা করিয়ে দিচ্ছিলাম, কারণ ও আবার চেঞ্জ করার পরে সময় পাবে না, কারণ ওদের তো এখন কন্টিনিউ শর্ট চলছে, এতে এপিসোড ব্যাঙ্কিংয়েরও দরকার, এখন নতুন ট্র্যাক এসছে, তাই জন্য সময় সবসময় পাওয়া যায় না আলাদা করে নাচ তোলার জন্য। আর শুটিং তো ভীষণ একটা সময় সাপেক্ষ ব্যাপার, আর অনেক কিছু থাকে তার ভেতরে, ধরুন অ্যাকশন থেকে শুরু করে অভিনয় থেকে শুরু করে, ইনফ্যাক্ট গতকালের কোনো শট থাকলেও সেটা কন্টিনিউ করে আজকের শটটা কমপ্লিট করা, যে স্ক্রিপ্ট যদি কমপ্লিটও না হয় পরের দিনকে যেভাবে হোক সকাল সকাল শট শেষ করতে হবে এপিসোড ছাড়ার জন্য। এই দেখো বলতে বলতে অন্বেষাদিও চলে এসছে। হ্যাঁ, অন্বেষাদি আজকে ভীষণ বিজি স্কেডিউল ছিল, সকাল থেকে ভীষণ বিজি স্কেডিউল ছিল অন্বেষাদি, তাই একদম সময় পাচ্ছিল না অন্বেষাদি। তাই অনেক কষ্ট করে অন্বেষাদি নাচটা তুলছে, কারণ ওর কাছে একদম টাইম নেই। নাচটা করার পরে আবার শট আছে, আবার নতুন শটে যেতে হবে, সেই কারণে অন্বেষাদি মাঝে একবার বেরিয়েছিল কিছু পার্সোনাল রিজনের জন্য, তারপর আসার সাথে সাথেই নতুন করে হেয়ারটা করলো, করে নাচ তোলা শুরু। শটও কিন্তু চলছে, ডায়লগ ডেলিভারিও চলছে, তার সাথে সাথে নাচটা করছে। দেখো কি সুন্দর দুজনে একসাথে করছে নাচটা, অনবদ্য না? সত্যি আমারও খুব ভালো লাগে। আর অন্বেষাদি এত ভালো, এত ভালো, আর যা বলবো সেটাই শুনে শুনে করে, মানে এত কথা শোনে, যেটা বলবো সেটাই, ডান দিক বললে ডান দিক, বাদিক বললে বাদিক, সব সময় মুখে সারাক্ষণ একটা হাসি। এই যে শুটিং চলছে, আর ঋত্বিকদা মাঝে মাঝে ইয়ার্কি মারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খালি হাসায়। শুটিংয়ের সময় ঋত্বিকদা হাসাচ্ছে। হ্যাঁ, এই যে পরের পার্টটা শুরু হবে, না সরি এটা পরের পার্টটা না, এটা হচ্ছে একটা কাট পয়েন্ট আমাদের যেতে হয়, তারপর থেকে শুরু হয়, যেটা কারণ কি শুটিংয়ে তো টানা কোরিওগ্রাফি করার বা নাচ মুখস্থ করারও সময় হয় না, বা অনেক সময় এটা তো অন স্টেজ না, এটা যেহেতু শুটিং, তাই কস্টিউম ঠিক করার ব্যাপার থাকে, মেকআপ ঠিক করার ব্যাপার থাকে, হেয়ার কেটে যায়, তাই আমরা কাট শটই যাই। তাই আস্তে 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 নাচটা 3-4 ভাগে আমাদের করতে হয়। ওই 3-4 ভাগে যে করতে হয়, ভাগগুলোও কিন্তু 3-4 বার করে শুটিং হয়, মানে গোটা নাচটা কম থেকে করে 10 থেকে 12 ভাগ ধরে শুটিং হয়। কিন্তু এটা ভাববে না যে শুটিং মানে খুব ইজি, একদম নয়, শুটিংও কিন্তু ভীষণ চাপের একটা ব্যাপার। গোটা নাচটা 10 থেকে 12 ভাগ ধরে শুটিং হয়, আর তার মাঝে ওদের ডায়লগ মনে রাখতে হয়, স্ক্রিপ্ট মনে রাখতে হয়, নাচ মনে রাখতে হয়, গানে লিপ দিতে হয়, প্রচুর সমস্যা, প্রচুর সমস্যা। এই জন্যে হয়তো শিল্পীদের সব কিছু করতে হয়। আর এই দেখুন কী সুন্দর নাচ করছে না সাম্ভবী আর অন্বেষাদি, খুব সুন্দর কোঅর্ডিনেশন ছিল দুজনে। আর নায়িকা মানে কিন্তু তাকে সমস্ত নাচ গান সব কিছু জানতে হবে, কারণ আমাদের ইন্ডাস্ট্রির নায়িকারা কিন্তু সব কিছুতে পারদর্শী, তাই না বলুন? অ্যাকশন বলুন, নাচ বলুন, গান বলুন, উকিল বলুন, সব কিছু, পুলিশ বলুন, তারা সব কিছু। কিন্তু এই যে নাচটা কমপ্লিট হয়ে গেল, সেদিনের জন্য নাচের শর্ট এন্ড। আমি খুব খুশি, ওরা খুব ভালো নেচেছে, সবাই লাস্টে ক্ল্যাপ করছিল। থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে দেখা হবে, টাটা।